তা একটু হাইটে চলে আসলাম। এখন গাছগুলো একটু পানি দিই। এখানে দেখেন একটা আম গাছও কিন্তু আছে, আর এখানে একটা পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে অনেকগুলো, কিন্তু পেয়ারা হয়েছিল। আর এই পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি খাইতে, অনেকগুলো হয়েছিল। এখানে একটা বান্ডেল খাওয়া হয়েছে। আমাদের বাসাটা কিন্তু খুবই ছোট, তারপরেও কিন্তু আশেপাশে কিন্তু অনেকগুলা গাছ লাগানো আছে। এই যে এখানে কিন্তু একটা কাঁঠাল গাছ, এখানে একটা গাছ, এই যে পেয়ারা গাছ, ওই সাইডে একটা গাছ, এই সাইডে দুইটা গাছ। এখানে গাছগুলো পানি দেওয়া শেষ, এখন সকালে রান্না বান্না করবো। কি আজকে কি রান্না করবা? আলু ঘাটা করবো। এই যে কুচাই নিচে আলু, শুধু আলু ঘাটাই করবা? এখন শুধু আলু ঘাটাই করবো। আর যে কালকে যে খাসির মাংস আছে রান্না করা, ওইগুলা খায়, তারপরে চলে যাবো, পরে দুপুরবেলা কিছুটা রান্না করবো। এই যে ভাত বসাই দিছি, এদিকে আলু কুচাই নিচ্ছি। আজকে আলু ঘাটাই করবো সকালে। করো তাহলে। তো এই যে আমি কিন্তু আলুগুলো কুচাই নিছি, আর এইখানে দেখেন ভাত কিন্তু পেরা হয়ে গেছে। তা আমি এখন আলুটা রেডি করে নেব। আজকে আমি রান্না করব আলু ঘাটা। তা কীভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। এখানে আমি প্রথমে ঝাল দিয়ে দিব, আর আমি সবসময় বাটা ঝালটাই খাই। আর কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিব। আর এখানে আদা, রসুন, জিরা বাটার এক চামচ ওটা দিয়ে দিলাম। আর দিব লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিব তেল। আর এখন একটু পানি দিয়ে দিব। হাত দিয়ে নাড়ানাড়ি কিছুই করা লাগবে না। এই যে পানি দিয়ে দিলাম, এখন খালি চুলার উপরে তুলে দিব। এই যে আমি ভাতটা নামাই নিয়ে তরকারিটা চুলাই দিচ্ছি, এখন একটু নাড়িয়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে প্রায় কিন্তু পানি শুকাই গেছে, এখন এই যে খুন্তিটা দিয়ে এরকম ভাঙিয়ে দেবো।
ঝটপট রান্না, আলু ঘাটি। এরকমভাবে সবগুলো আলু ভাঙিয়ে দিব। এই যে দেখেন আমার কিন্তু একবারে ঘাটা হয়ে গেছে, আমার কিন্তু আলু ঘাটা হয়ে গেছে, নামাবো এখন। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার আলু ঘাটা। এই যে আমার মেয়েদের গরম গরম ভাত, আলু ঘাটি, আর ছোটো জনে যে কালকেরা বকরির মাংস রান্না করছি ওগুলো দিয়ে খাচ্ছে। আর আমার বড় মেয়ে আলু ঘাটা দিয়ে খাবে, কারণ ওর আলু ঘাটা ভালো লাগে। তো এখন তাড়াহুড়া করে খায় স্কুলে যাবে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। কি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।